না, এত প্রোটোকলে তোয়াক্কা করলে চলবে না, গুগলিকে চার্জ করতেই হবে। কে তুমি? আমি ডিউটি অফিসার অলকানন্দা মিত্র। এটাই আমার প্রথম এবং প্রধান পরিচয়, আর সততাই আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি। আর তাই আমার ডিউটির সামনে যে আসবে তার কি পরিচয় আমি গুরুত্ব দেব না, তার সাথে আমার কি সম্পর্ক আমি তাও গুরুত্ব দেব না। তুমি তুমি তাহলে কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি অলকানন্দা মিত্র লাহিড়ী। লাহিড়ী পদবিটাও এখন আমার সাথে জুড়ে গেছে। আমি লাহিড়ী পরিবারের নতুন বউ। যে দিদিভাই অন্ধকার থেকে টেনে এনে ভালোবাসার আলো দেখালো, তুমি তার মেয়েকে ইন্টারোগেট করতে যাচ্ছ? তদন্তের স্বার্থে আমাকে এটা করতেই হবে। তাহলে তো তোমাকে এই ডিভোর্স পেপার এটাতেও সাইন করতে হবে। সাইন করে দাও ডিভোর্স পেপার। অবভিয়াসলি শুভ যখন জানতে পারবে সে যাকে জীবন সঙ্গী করে নিজের পরিবারে আনছে, সেই মেয়ে তার জন্য এত বড় বিপদ ডেকে আনছে, তখন কি শুভ থাকবে তোমার সঙ্গে? আদৌ তোমার সাথে সম্পর্কটা রাখবে তো? তুই যদি তোর ডিউটি এড়াস তাহলে কিন্তু ডিপার্টমেন্টের তদন্ত হতে পারে, সাসপেনশনও হতে পারে। ডিপার্টমেন্ট কি জীবনের শেষ দিন অবধি থাকবে? এই ডিউটি ডিউটি এসব করেই তো আগের সম্পর্কটাও ভেঙেছে। কিন্তু আইন সাথে থেকেছে, আইন চিরকাল সাথে থাকবে, পরিবার সারা জীবন সঙ্গে থাকবে। আইন সবার আগে, পরিবার সবার আগে। আইন পরিবার, আইন পরিবার, আইন পরিবার। স্টপ ইট! Stop it, please! Please, leave me alone. Please. বাবা, কত বেলা হয়ে গেছে। তুমি কখন এসেছো? দেখেছো চোখটা কখন যে লেগে গেছে বুঝতেই পারিনি। তুমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো না এখানে? না না, আমি এই এক্ষুনি এলাম। ও আচ্ছা, দুদিন ধরে এত ধকল গেছে, তার মধ্যে কালকে সারা রাত্রির ঘুম হয়নি। দেখি মুখটা, এক রাতেই চোখের তলাটা কিরকম বসে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি চা করেই রেখেছি, চাটা খেয়ে নিও, দেখবে সব ক্লান্তি কেটে যাবে। আগে চাটা খেয়ে নিয়ে হাত পাটা একটু ধুয়ে নিও, তারপর জিরিয়ে নিও, কেমন? এখনই কথাটা বলা ঠিক হবে নাকি গুগলিকে আলাদাভাবে জিজ্ঞাসা করব? কিন্তু দোষ যদি প্রমাণ হয় তখন তো ফ্যামিলির সবাই আমাকে আরোই ভুল বুঝবে, বলবে আমি প্রথমে কেন বলিনি। হাত পা ধুয়ে এলে না? হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। না না, এখন আর যেতে হবে না, ছেড়ে দাও। চাটা আবার রেখেছি, ঠান্ডা হয়ে যাবে। না, এখানে বসেই খেয়ে নাও তুমি, আমি এখানে রেখে দিচ্ছি। বাবা, সারা রাত্রির গুন্ডা বদমাইশদের পেছনেই কেটে গেল। এবার শরীরের যত্ন নিতে হবে। হ্যাঁ, চাটা খেয়ে নাও, দিয়ে স্নান করে একটু জিরিয়ে নিও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আচ্ছা, এখন কি খাবে বলো? খিদে পেয়েছে তো? আমার খিদে পাইনি, এখন খাবো না আমি কিছু। খাবো না বললে কি করে হবে? কালকে রাতেও তো থানায় নিশ্চয়ই কিছু খাওনি। আচ্ছা, এখন খিদে না পাক, ঘুম থেকে উঠে তো খিদে পাবে। তুমি বলো না কি খাবে, সেই বুঝে আমি খাবার বানিয়ে রাখি। বলছি, আপনি এখানে শুয়েছিলেন সারা রাত? ওই দেখো, ভুলে গেছো? আপনি বলতে না বলেছি না, তুমি বলবে। দিদি ভাই,
দিদিভাই তুমি কাল রাতে এখানেই শুয়েছিলে? আমি যখন বেরোলাম তোমাকে দেখলাম না তো। আসলে তুমি যে অত রাতে কাল থানায় বেরিয়ে যাবে সেটা আমিও বুঝতে পারিনি। আর তাছাড়া সরদিদি আর পঞ্চাদা সারাদিন এত খাটাখাটনি করে, যখন রাত্রের বেলা ঘুমোয় পাশে ভুমা ফেলে দিলেও ঘুম ভাঙবে না, একেবারে কুম্ভকর্ণের ঘুম। তুমি কত রাত্রে আসবে, তারপর বেল বাজাবে, কে দরজা খুলবে খুলবে না, সেই ভরসায় আমি আর থাকতে পারলাম না। তারপর আরেক ভোগান্তি তখন, সেই জন্যই দরজা খুলে তোমার জন্য অপেক্ষা করছিলাম, এখানেই বসেছিলাম। কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। আমার জন্য তুমি সারা রাত এভাবে কাটালে দিদিভাই? তুমি না আমায় দিদিভাই বলো, আর তুমি কি এখন আমার পরিবারের বাইরের লোক অলকা? তুমি তো আমার ছোট বোনের মতো। আজ আমি তোমার জন্য রাত জেগে অপেক্ষা করেছি, কাল যদি আমার কোনো দরকার থাকে তুমি আমার জন্য রাত জেগে অপেক্ষা করবে। পরিবার ব্যাপারটাই তো তাই, একে অপরের বিপদে পাশে থাকা, তাই তো? যে দিদিভাই অন্ধকার থেকে টেনে এনে ভালোবাসার আলো দেখালো, তুমি তার মেয়েকে ইন্টারোগেট করতে যাচ্ছ? তাহলে তো তোমাকে এই ডিভোর্স পেপার এটাতেও সাইন করতে হবে। সাইন করে দাও। আবার একই ভুল করছি না তো? আবার ডিউটিকে প্রায়োরিটি দিতে গিয়ে সংসারটা ভেঙে যাবে না তো? না, এবারেও ভেঙে গেলে আমি আর নিজেকে ক্ষমা করতে পারবো না, আর না। অলকা, চাটা পড়ে রইলো তো, কি হলো? যা বাবা, ভারী অদ্ভুত মেয়ে তো, এভাবে চলে গেল কেন? ও ঠিক আছে তো? কেমন জানি একটু অন্য মানুষকে লাগছিল, মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছে। আগে নতুন বর আর নতুন বউ মুখে খাবার তুলবে, তারপর প্রত্যেকে খাওয়া শুরু করবে। ব্যাপারটা কি? দুজনের মনের মাঝের দেওয়ালটা বোধহয় এখনো ভাঙেনি। না, আমাকেই কিছু একটা করতে হবে। অলকা, একবার একটু শুনে যাও তো। শুভদাদার জন্য স্পেশাল চা, স্পেশাল মানুষ নিজের হাতে গিয়ে চাটা দিয়ে আসবে। এক কাপ চায়ে বড় বড় বরফও গলে যায়, তোমাদের দুজনের মধ্যে বরফও গলতে বাধ্য। যাও, নিজের হাতে গিয়ে দিয়ে আসো। থ্যাংক ইউ দিদিভাই। শুভ, তোমার চা। কি রে, পাগল নাকি তুই? কি হয়েছে শুভ দেখি? মা, হাতটা লাল হয়ে গেছে কেন? জ্বালা করছে খুব, ফোসকা পড়ে যাবে। কলি, কিছু করিস না তুই, এই করে না অ্যাক্সিডেন্ট হয়। দাদা ভাই, আমি যদি এটা না করতাম তাহলে তো তোরা কি রে, সবাই মিলে বসে বসে গল্প করছিস? আরে বিয়ের পরের অনেকগুলো কাজ যে এখনো বাকি আছে, সেটা ভুলে গেছিস? হ্যাঁ, বলছি যে আমার বাপের বাড়ির দিকে তো কেউ নেই, তাহলে বিয়ের পরের নিয়মগুলো কি করে হবে? শোনো মেয়ের কথা, নিজের বাড়িতে বসে বলছো নিজের বাড়ির কেউ নেই। আরে বাবা, অষ্টমঙ্গলার গিট টিট খোলার দরকার নেই, শুভচনী পুজো করলেই সবার মঙ্গল হবে, বুঝেছো? আয় আয়, তোরা তাড়াতাড়ি আয়। যাচ্ছি। বসো বসো, খেয়ে নাও তুমি। হ্যাঁ,
দিদি ভাই, গুগলিকে দেখছি না তো, ও কোথায়? ও তো এরকমই, কখন ডেকেছি এখনো নিচে নামতেই পারলো না। গুগলি, এই গুগলি, ভালো কাকি ডাকছে, নিচে আয়। তুমি শুরু করো। ভালো কাকি, ভালো কাকি আমাকে কেন খুঁজছে? কাল রাতেই কি থানায় গিয়ে সবটা জেনে গেছে? এই তো এসেছেন। নাও তো সরো দিদি। কিরে গুগলি, ভালো কাকি অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নেমে এলো, আর তুই বাড়িতে থেকেও সবার থেকে লেট? দাদা ভাই, আমার বিয়ে থেকে দেখছি গুগলি কিন্তু এক মুহূর্তের জন্য বসেনি, সব সময় ঝড়। কেসের জন্য থানায় গেছিল। রণকাকুরটা নয়, দূর, আমি শুধু শুধুই টেনশন করে মাথা খারাপ করছিলাম। এখন তো কাকি নিজেদেরই ঘরের লোক। কারো কিছু লাগলে বলো। দেখি, আর একটু খা। চল আমার হয়ে গেছে। তুলে দি সরো দিদি। সরব চাটা দিয়ে। গুগলি, হ্যাঁ, আমার মনেই ছিল না তোর ঘরে খড়ি মাটি আছে না রে। খাওয়া হয়ে গেলে একটু খুঁজে দেখিস তো, আলপনা দিতে লাগবে। হ্যাঁ, আমার ঘরে তো অনেকটা খড়ি মাটি ছিল, দাঁড়া আমি নিয়ে আসছি। আচ্ছা, আমি যাব গুগলির সাথে? যাই না দিদি ভাই, তোমরা তো আমাকে কোনো কাজই করতে দিচ্ছ না, এইটুকু কাজ আমি গুগলির সাথে করতেই পারবো। ভালোই হবে মিতুল মা, আমি আর ভালো কাকি এমন ভাবে আলপনা দেব না, সবাই না ওটাকে পুরো ফ্রেমে বাঁধিয়ে রাখবে। চলো ভালো কাকি, ঠিক আছে, তোমরা দুজনে মিলে আলপনা দেওয়ার পুরো দায়িত্বটাই নেবে, ঠিক আছে? যাও, খুশি তো তুমি এবার? চল চলো। সরো দিদি। আচ্ছা তুমি এখানটাতে দাঁড়াও, আমি নিয়ে আসছি। গুগলি, এটা তোমার পার্সোনাল ড্রেসিং টেবিল? বেশ সুন্দর গুছিয়ে রেখেছো তো। না রাখলে আমার মেকআপ সিক্রেট সবার কাছে ওপেন হয়ে যাবে তো। তা কি সিক্রেট শুনি? সব শিখিয়ে দেব, আমি নিজে সবটা টিউটোরিয়াল ভিডিও দেখেই শিখেছি। আমিও কিন্তু অনেক সিক্রেট জানি মেকআপের, জানো তো। পেয়ে গেছি ঘড়িমাটি। পেয়ে গেছো? ড্রেসিং টেবিলটাই ভালো করে খুঁজতে হবে, কিন্তু টাইমই তো পেলাম না। কি করি এবার? আচ্ছা ভালো কাকি, তুমি কি কিছু খুঁজছিলে? তোমার কি কিছু দরকার আছে? হ্যাঁ, খুঁজছিলাম তো। আমার কাছে তো কোনো মেকআপ কিট নেই, ভাবলাম এইভাবেই আমি পুজোতে বসবো, তাই তোমার থেকে একটু মেকআপ কিট নিতে এসেছিলাম। এসো, এখানে যত মেকআপ দেখছো, যত কিছু আছে সব তোমার। তুমি এখানে বসে সাজো, তুমি ঘরে নিয়ে যাও, যা খুশি করো। ঘরে নিয়ে যাবো না গুগলি, আমি এখানে বসেই সাজগোজ করে নেব। তুমি একটা কাজ করো গুগলি, নিচে আলপনা দিতে হবে, যাও তুমি নিচে গিয়ে আলপনা দাও। ওকে, ভালো আছে। ভালো কাকি, বেস্ট অফ লাক। আজ আরো একবার ভালো কাকুকে চমকে দিও। কানের দুল যদি থাকে তাহলে এখানেই থাকবে। ফুল মিষ্টি সমস্তটা তৈরি। ওহো, কলি দিদি, আসার সময় একটু গঙ্গা জলটা নিয়ে এসো তো। অমিতুল দিদি, সরো দিদি, তুমি কিছু বলবে? শোনো না,
বড় কোনো সমস্যা হয়েছে মনে হয়। আবার কি সমস্যা হলো গো? সেটা আমি জানি না, কিন্তু বাজার থেকে ফেরার সময় এক্ষুনি আমার অসীমা ম্যাডামের সাথে দেখা হলো, আমাদের এই পাড়ার মোড়ে। অসীমা দি আমাদের পাড়ায়? হ্যাঁ গো, তোমার সাথেই দেখা করতে এসেছেন। কি সব জরুরি কথা আছে বললো তোমার সাথে। আমার সাথে জরুরি কথা? হ্যাঁ শোনো, অসীমা ম্যাডাম আমাদের বাড়ির বাইরে অপেক্ষা করছেন তোমার জন্য, তুমি একবার গিয়ে কথা বলে এসো। কি বলছো? তুমি বাড়ির বাইরে ওনাকে কেন দাঁড় করিয়ে রেখেছো? পুজো আর্চার দিনে হয়ে বাড়ির বাইরে থেকে কেউ ঘুরে যায় নাকি? দাঁড়াও আমি একটু আস্তে কথা বলো, তুমি আস্তে। অসীমা ম্যাডাম কিন্তু আমাকে বারবার বলে দিয়েছেন উনি যে বাড়ির বাইরে এসেছেন সেটা যেন এ বাড়ির কেউ জানতে না পারে, এমনকি অলকা ম্যাডামও যেন জানতে না পারেন। তুমি শিগগিরই গিয়ে একবার কথা বলে এসো, নয়তো এক্ষুনি সবাই আবার চলে আসবে। এমন কি কথা যেটা অলকাকে না জানিয়ে অসীমা দি আমাকে জানাতে চায়? যাই হোক, আমি গিয়ে শুনে আসছি। শোনো না, যদি আমার ব্যাপারে এদিকে কেউ কিছু জিজ্ঞেস করে তুমি একটু সামলে নিও, আর পুজোর দিকটা সামলে নিও। আমি যাই, তুমি যাও। কি বলছে দেখে। অসীমা দি, কি এমন বিপদ হলো বলো তো? তুমি শরদিদিকে দিয়ে খবর দিয়ে পাঠালে, বাড়িতেও ঢুকলে না, এদিকে অলকাকেও জানাতে না বলেছো। আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে বলো। এই দুলটা চেনো? এই দুলটা? এটা খুব চেনা চেনা লাগছে তো। হ্যাঁ, এটা গুগলির দুল মিতুল। হ্যাঁ, আমি গুগলিকে অনেকবার পড়তে। এই দুলের ছবি তোমার কাছে কি করছো অসীমা দি? আর এই ছবি নিয়ে কী বা করবে তোমরা? তোমার সব প্রশ্নের উত্তর আমি পরে দেবো মিতুল, কিন্তু এখন হাতে সময় বেশি নেই। তোমাকে এখনই গুগলির ঘরে গিয়ে দুলটা ওখান থেকে সরাতে হবে। এটা যদি কোনোভাবে অলকা ম্যাডামের হাতে পড়ে যায় তাহলে কিন্তু বড় সর্বনাশ হয়ে যাবে। অলকার হাতে পড়ে যায় মানে? অলকাও কি দুলটা খুঁজছে নাকি? ডেসপারেটলি খুঁজছে, আর যদি পেয়ে যায় তাহলে কিন্তু গুগলিকে আর বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না। তুমি তুমি কি বলছো এসব অসীমা দি? তুমি বলছো গুগলির বিপদ আসতে চলেছে, আমি কিছু বুঝতে পারছি না। আমাকে সবটা পরিষ্কার করে খুলে বলো তো কি হয়েছে। দেখো, কি হয়েছিল সেটা আমিও পুরোটা জানি না মিতুল, কিন্তু আমার মন বলছে এই দুলের পেয়ারের একটা পার্ট আমাদের হেফাজতে আছে, আর আরেকটা তুমি গুগলির ঘর সার্চ করলেই পাবে। গুগলির দুল পুলিশ হেফাজতে? আমি সত্যি কিছু বুঝতে পারছি না অসীমা দি। দেখো, এইসব তুমি পরে বুঝতে পারবে মিতুল, এখন আর 1 মিনিটও নষ্ট করা যাবে না। তোমাকে এখনই গুগলির ঘরে গিয়ে ওই দুলটা ওখান থেকে সরাতে হবে। আর অলকা ম্যাডামকে আমি খুব ভালো করে চিনি, উনি এখন উঠে পড়ে লেগেছেন গুগলির এই আরেকটা দুল কালেক্ট করার জন্য। এত ভেবো না মিতুল, এরপর আর ভাবার সময়টুকুও পাওয়া যাবে না। তাই মিতুল, সব কিছু নাগালের বাইরে যাওয়ার আগে যাও মিতুল, ওই দুলটা সরিয়ে ফেলো। যাও মিতুল, যাও যাও। এখানে তো অনেক কানের দুল, এটা এতক্ষণ দেখলাম না কেন আমি? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। অসীমা দি এতটা নিশ্চিত হচ্ছে কি করে? না, আগে পুজোটা শেষ হয়ে যাক, তারপর গুগলিকে আমি সবটা জিজ্ঞেস করব। ও নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোবে না। কিন্তু অসীমাদির কথা যদি সত্যি হয় তাহলে অলকার তো এখন ওপরে থাকার কথা। না না, ওকে এখন কিছুতেই কিছু খুঁজতে দেওয়া যাবে না ওখানে। আমি কোনো রকম কোনো ঝুঁকি নিতে পারবো না। ওই তো গুগলি। হ্যাঁ, অলকা কোথায় রে? তোর সঙ্গে তো খড়িমাটি আনতে উপরে গেল। হ্যাঁ, ভালো কাকি তো উপরেই আছে। আমার মেকআপ কিটগুলো দেখে ভালো কাকিরও সাজার ইচ্ছে হয়েছে, তাই ভালো কাকিও সাজছে। একটু 5 মিনিটে চলে আসবে, তুই চিন্তা করিস না। মানেটা কি? অলকার তো এত সাজগোজের ন্যাক নেই। মিতুল মা, আমার ড্রেসিং টেবিলটা দেখে কার সাজতে ইচ্ছা হবে না বলতো? আমি বরং এটা দেখে আসি। হ্যাঁ, অসীমাদি তার মানে ঠিক সন্দেহই করেছে। অলকা ওই দুলটা খুঁজতে গুগলির ঘরে গেছে। আর গুগলির তো সাজগোজের জিনিস সব ওই ব্যাগগুলোতেই রাখা থাকে একসাথে।
বলে বাবা, কি করি বলো তো এখন? অসীমাদির কথা তো আমি ফেলতে পারছি না। না না, যে করে হোক আমাকে এক্ষুনি ওপরে যেতে হবে, নাহলে না জানি কত বড় বিপদ আসতে চলেছে গুগলির। কি করি? ধনুচি, হ্যাঁ, ধনুচির ধোঁয়াতেই এবার চোখে ধুলো দেব। এগুলোর মধ্যে তো নেই। এই পুরোটার মধ্যে আরেকবার খুঁজে দেখি আমি। সর্বনাশ, অলকা তো গয়নাগুলো নিয়েই বসেছে। এগুলো এবার চোখের আড়াল করি কি করে? অলকা, তোমার সাজা হলো? আসছি দিদি ভাই, 5 মিনিট।